নেপাল থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসার কথা ছিল বাংলাদেশে, তার পুরোটা আসতে পারছে না। কিন্তু নেপাল দিতে চাইলেও তার পুরোটা আসছে না কেন? কারণ মাঝখানে একটি দেশ বলছে না। সেই দেশটি ভারত। এবং ভারতের এই না এর পেছনে আছে একটি টেকনিক্যাল অজুহাত, কূটনৈতিক টানাটানি এবং দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ রাজনীতির একটি জটিল সমীকরণ। প্রিয় দর্শক, আজকে আমরা সেটাই ভাঙব একদম শুরু থেকে। নেপালের পাহাড় থেকে বিদ্যুৎ কিভাবে আসে, ভারত কোথায় বাধা দিচ্ছে এবং বাংলাদেশ এই গেমে আসলে কতটা এগিয়েছে বা পিছিয়ে গেছে। প্রতিবেদনটির শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে এমন একটা প্রশ্ন রেখে যাব যেটা আপনাকে নিশ্চিত ভাবাবে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি, শাহাদাত হোসেন। নেপাল প্রতি বছর বর্ষা মৌসুমে একটা মজার সমস্যায় পড়ে। তাদের কাছে বিদ্যুৎ বেশি হয়ে যায়। অত্যাধিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ে যে অতিরিক্ত পানিগুলো হয়, তার কারণে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ফুল ক্যাপাসিটিতে চলে এবং নেপালের নিজের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। তখন তারা সেটা বিক্রি করতে চায় প্রতিবেশী দেশের কাছে। চলতি বছরের 15 জুন থেকে নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে। কিন্তু পরিকল্পনা ছিল 60 মেগাওয়াটের, অর্থাৎ আরও 20 মেগাওয়াট বেশি পাঠানোর কথা ছিল বাংলাদেশে। কিন্তু সেটা হচ্ছে না। প্রশ্ন হলো, 20 মেগাওয়াট কোথায় আটকে গেল? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসে কিভাবে। সরাসরি আসে না, মাঝখানে একটি দেশ আছে, নাম ভারত। নেপালের বিদ্যুৎ প্রথমে যায় ঢালকেবার সাবস্টেশনে। সেখান থেকে 400 কিলোভোল্টের সঞ্চালন লাইনে চলে যায় ভারতের মুজাফফর সাবস্টেশনে। এরপর সেখান থেকে বাহারামপুর ভেড়ামারা 400 কেভি লাইনে আসে বাংলাদেশে। মানে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে হলে ভারতের মাটি, ভারতের তার এবং ভারতের অনুমতি, এই তিনটাই লাগবে। এখন ভারত বলছে বাংলাদেশ ভারত সঞ্চালন লাইনের সক্ষমতা মাত্র 1000 মেগাওয়াট এবং সেখানে এই অতিরিক্ত 20 মেগাওয়াটের জায়গা নেই। কথাটা শুনতে টেকনিক্যাল, কিন্তু এর পেছনে কি শুধুই টেকনিক্যাল কারণ, নাকি আরও কিছু আছে? প্রিয় দর্শক, একটু পরেই আসছি সেখানে। এই গল্পের শুরুটা হয় 2024 সালের 5ই জানুয়ারি। সেদিন নেপাল ভারত জয়েন্ট স্টিয়ারিং কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো যাবে। এরপর আলোচনা এগোয়। 2024 সালের 2রা অক্টোবর ঢাকায় নেপাল বাংলাদেশ বৈঠক হয়। পরদিন মানে 3রা অক্টোবর একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। কারা এই চুক্তি স্বাক্ষর করেছিল? নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনভিভিএন লিমিটেড মানে এনটিপিসির একটি শাখা, যারা বিদ্যুৎ বাণিজ্য করে। আর সেই চুক্তির আওতায় প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে বাংলাদেশে। এবং 2024 সালের 15 নভেম্বর প্রথমবারের মতো নেপালের বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছায়। মাত্র 12 ঘন্টার জন্য হলেও ইতিহাস তৈরি হয়েছিল সেদিন। 2025 সালের নভেম্বরে ঢাকায় আরেকটা বৈঠক হয়। সেখানে নীতিগতভাবে সিদ্ধান্ত হয় আরও 20 মেগাওয়াট বাড়ানো হবে, মানে 60 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল তাদের দিক থেকে সব প্রস্তুতি নেয়। নেপালের এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের এনভিভিএনকে চিঠি দেয়। তখন এনভিভিএন জানায় সঞ্চালন লাইনে জায়গা নেই। এখন যে প্রশ্নটা উঠছে সেটা হলো, এই 1000 মেগাওয়াটের লাইনে 20 মেগাওয়াটের জায়গা নেই, এটা কি সত্যি নাকি এটা ভারতের কৌশলগত একটা অবস্থান? আসলে এই লাইনে আরও অনেক চুক্তির বিদ্যুৎ যাচ্ছে। ক্যাপাসিটি আলোকিত হয়ে যাওয়া অস্বাভাবিক নয়, কিন্তু যেটা লক্ষণীয়, ভারত একই সাথে বলছে নতুন ত্রিপক্ষীয় চুক্তি দরকার, নতুন বৈঠক দরকার, নতুন অনুমোদন দরকার। মানে এই প্রক্রিয়াটাকে এত লম্বা করা হচ্ছে যে কখন হবে কেউ জানে না। দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাণিজ্যে ভারত হলো গেটকিপার বা দ্বারপালক। নেপাল, ভুটান, বাংলাদেশ এই দেশগুলো পরস্পরের সাথে সরাসরি বিদ্যুৎ বিনিময় করতে পারে না। ভারতের মাটি মাঝখানে, ভারতের তার মাঝখানে, ভারতের অনুমতিও মাঝখানে। এটা ভারতের জন্য একটা বিশাল কৌশলগত সুবিধা। তারা চাইলে
প্রবাহ সহজ করতে পারে, চাইলেই জটিল করতে পারে। সার্ক বা বিমস্টেকের মাধ্যমে আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড তৈরির স্বপ্ন অনেক পুরনো, কিন্তু ব্যবহারিকভাবে এটা এখনও ভারতের ইচ্ছার উপরেই নির্ভরশীল। তবে এখানে ভারতও একটা ভারসাম্য রাখতে চায়, কারণ এই বিদ্যুৎ বাণিজ্যে তাদেরও লাভ আছে। ট্রানজিট ফি, কূটনৈতিক প্রভাব, আঞ্চলিক নেতৃত্বের ভাবমূর্তি। বাংলাদেশ এখন বিদ্যুৎ সংকটে, লোডশেডিং, বাস্তবতা, আমদানি নির্ভরতাও বাড়ছে। 40 মেগাওয়াট বা 60 মেগাওয়াট পরিমাণটা ছোট মনে হতে পারে অনেকের। বাংলাদেশের মোট চাহিদা এখন 15,000 মেগাওয়াটের বেশি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ শুধু বিদ্যুতের জন্যই নয়, বরং নজিরের জন্য। যদি এই ত্রিপক্ষীয় ফ্রেমওয়ার্ক কাজ করে, তাহলে ভবিষ্যতে আরও বড় পরিমাণে আসতে পারে বিদ্যুৎ। নেপালের শত শত মেগাওয়াট অব্যবহৃত জলবিদ্যুৎ আছে, আর যদি এই প্রক্রিয়ায় বারবার আটকে যায়, তাহলে বুঝতে হবে বিদ্যুৎটা আসলে প্রযুক্তির সমস্যা না, রাজনীতির সমস্যা। প্রিয় দর্শক, তাহলে একটু সংক্ষেপ করা যাক। নেপাল চায় বিদ্যুৎ বেচতে, বাংলাদেশ চায় বিদ্যুৎ কিনতে। দুজনেরই লাভ, কিন্তু মাঝখানে ভারত, যার অনুমতি ছাড়া এটা আসলে সম্ভব না। 40 মেগাওয়াট হচ্ছে এখন, 20 মেগাওয়াট আটকে আছে, কারণ চুক্তি নেই, বৈঠক হয়নি, সময়সূচিও নেই। এখন আপনার কাছে প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সহযোগিতা কি কখনো ভারতের ভূ রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে হতে পারবে? বিষয়টি নিয়ে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। প্রিয় দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই গেমের পরের চালটাও কখন আসবে সেটা আমরাই সবার আগে দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।